পৃথিবীর আদিলগ্ন থেকে আজ পর্যন্ত মানুষের মনের গহীনে একটি সুপ্ত বাসনা লুকিয়ে আছে, আর তা হল অমরত্ব। মানুষ চায় মৃত্যুর শীতল স্পর্শ থেকে নিজেকে দূরে রাখতে, অনন্তকাল ধরে এই পৃথিবীর বুকে শ্বাস নিতে। কিন্তু আমরা জানি, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, আমি আপনার পূর্বেও কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি। সূরা আম্বিয়া ৩৪। এই অকাট্য সত্যের পরেও যুগে যুগে একটি নাম অত্যন্ত রহস্য, ভক্তি এবং কৌতূহলের সাথে উচ্চারিত হয়ে আসছে। একটি নাম যার শুনলেই চোখের সামনে ভেসে ওঠে এমন এক রহস্যময় মহামানবের প্রতিচ্ছবি, যিনি সময়ের সীমানা অতিক্রম করেছেন। তিনি আর কেউ নন, তিনি হলেন রহস্যময় ঐশী গানের অধিকারী হযরত খিজির আলাইহিসসালাম। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে এমন এক রোমাঞ্চকর, বিস্ময়কর এবং ঈমান উদ্দীপক সত্য কাহিনী তুলে ধরতে যাচ্ছি, যা আপনাদের চিন্তার জগৎকে নাড়িয়ে দেবে। আপনারা কি কখনো ভেবেছেন, এমন কি কেউ আছেন যিনি শত শত, হাজার হাজার বছর ধরে পৃথিবীর বুকে বিচরণ করছেন? এমন কেউ যার উপস্থিতিতে মৃত, শুষ্ক ও প্রাণহীন মাটি মুহূর্তের মধ্যে সজীব ও সবুজ হয়ে ওঠে? হ্যাঁ, স্বয়ং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে আমাদের জানিয়েছেন। বুখারী শরীফের একটি বর্ণনায় এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাকে খিজির অর্থাৎ সবুজ নামকরণ করা হয়েছে, কারণ তিনি যখন কোনো শুষ্ক ও সাদা ঘাস বা লতাপাতার উপর বসতেন, তখন তা সঙ্গে সঙ্গে সবুজ হয়ে ঢেউ খেলতে থাকত। সুবহানাল্লাহ! একটু কল্পনা করুন সেই দৃশ্য। কিন্তু তার এই অমরত্বের রহস্য কি? লোকমুখে প্রচলিত আছে যে তিনি আবে হায়াত বা অমৃত সুধা পান করেছিলেন, যার ফলে কিয়ামত পর্যন্ত তার মৃত্যু হবে না। এই আবে হায়াতের খোঁজে কত রাজা বাদশাহ নিজেদের জীবন বিপন্ন করেছেন, কত ইতিহাস রচিত হয়েছে। কিন্তু সত্য আসলে কি? পবিত্র কুরআনের সূরা আল কাহফে আল্লাহ তাআলা তাকে এমন এক বিশেষ বান্দা হিসেবে পরিচয় করিয়েছেন, যাকে আল্লাহ তার নিজের কাছ থেকে বিশেষ জ্ঞান বা ইলমে লাদুন্নি দান করেছেন। এমন এক জ্ঞান যার সামনে তৎকালীন সময়ের সবচেয়ে জ্ঞানী ও প্রতাপশালী নবী হযরত মুসা আলাইহিসসালামও ছাত্র হিসেবে নিজেকে সমর্পণ করেছিলেন। আজকের এই ভিডিওতে আমরা কেবল কোনো রূপকথার গল্প শুনব না, আমরা ডুব দেব পবিত্র কুরআনে বর্ণিত সেই মহাসত্যের সাগরে। আমরা জানব কিভাবে একজন সাধারণ মানুষ থেকে তিনি হয়ে উঠলেন আল্লাহর এক বিশেষ রহস্যের চাবিকাঠি। আমরা উন্মোচন করব আবে হায়াতের সেই রহস্যময় অন্ধকার জগতের কাহিনী। আমরা দেখব কিভাবে মানুষের দৃষ্টির আড়ালে ঘটে যাওয়া আপাতদৃষ্টিতে ধ্বংসাত্মক ঘটনাগুলোর পেছনে লুকিয়ে থাকে মহান আল্লাহর এক অসীম দয়া ও প্রজ্ঞা। হযরত খিজির আলাইহিসসালামের এই ঘটনা আপনাকে শেখাবে যে মানুষের চোখ যা দেখে, তার বাইরেও এক বিশাল অদৃশ্য জগৎ রয়েছে, যার নিয়ন্ত্রণ কেবলই রব্বুল আলামিনের হাতে। তাই আপনার হৃদয়ের দরজা খুলে দিন, কারণ এই ঘটনা শোনার পর আপনার ঈমান আরও দৃঢ় হবে এবং আল্লাহর প্রতি আপনার তাওয়াক্কুল বা ভরসা এমন এক পর্যায়ে পৌঁছাবে যা আপনি আগে কখনো অনুভব করেননি। ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ প্রতিটি মুহূর্তেই রয়েছে এক নতুন বিস্ময়। হযরত খিজির আলাইহিসসালামের অমরত্বের বিষয়ে যখনই কথা ওঠে, তখনই ইতিহাসে একটি বিশেষ ঘটনার অবতারণা করা হয়, আর তা হল আবে হায়াত বা জীবনের পানি অন্বেষণের রোমাঞ্চকর অভিযান। ইসলামিক ইতিহাসবিদ এবং তাফসিরকারকগণ যেমন ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তাদের গ্রন্থে প্রাচীন ইসরায়েলি বর্ণনা এবং ইতিহাসের বিভিন্ন সূত্র থেকে এই ঘটনার উল্লেখ করেছেন। যদিও কুরআনে সরাসরি এই আবে হায়াত পানের কথা উল্লেখ নেই, তবে হযরত খিজির আলাইহিসসালামের দীর্ঘায়ু এবং রহস্যময় জীবনের সাথে এই ঘটনা ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কথিত আছে, প্রাচীনকালের এক প্রতাপশালী ন্যায়পরায়ণ শাসক, যাকে ইতিহাসে জুলকারনাইন বলা হয়, অনেকের মতে তিনি ভিন্ন কোনো শাসক, তিনি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ভ্রমণ করেছিলেন। একদিন তিনি প্রাচীন গ্রন্থাবলী থেকে জানতে পারলেন যে পৃথিবীর কোনো এক অজানা প্রান্তে এক গহীন অন্ধকারের মাঝে এমন এক ঝর্ণা রয়েছে, যার পানি পান করলে মানুষ কিয়ামত পর্যন্ত মৃত্যুর হাত থেকে রক্ষা পায় এবং চির যৌবন লাভ করে। এই ঝর্ণার নামই আবে হায়াত। এই কথা জানার পর সেই বাদশার মনে এই অমূল্য বাড়ি পানের এক তীব্র আকাঙ্ক্ষা জন্ম নেয়। তিনি তার রাজ্যের সবচেয়ে জ্ঞানী, প্রজ্ঞাবান এবং আধ্যাত্মিক দিক থেকে উন্নত মানুষদের তার এই যাত্রায় সঙ্গী হওয়ার আহ্বান জানালেন। আর সেই দলের অগ্রগামী হিসেবে, অর্থাৎ সেনাপতি বা পথপ্রদর্শক হিসেবে যাকে নিযুক্ত করা হল, তিনি ছিলেন
হজরত খিজির আলাইসাল্লাম। তাদের এই যাত্রা কোনো সাধারণ যাত্রা ছিল না, এটি ছিল জুলুমাত বা অন্ধকারের দেশের দিকে এক ভয়ঙ্কর অভিযান। সেই অন্ধকার এমন ছিল যে মানুষ নিজের হাত পর্যন্ত দেখতে পেত না। দিনের আলো সেখানে কখনো পৌঁছায়নি। মাসের পর মাস তারা সেই দুর্গম, ভয়ঙ্কর এবং নিকষ কালো অন্ধকারের ভেতর দিয়ে পথ চলতে লাগলেন। বাদশাহ এবং তার বিশাল বাহিনী দিক হারিয়ে ফেলার আশঙ্কায় ছিল। কিন্তু হজরত খিজির আলাইসাল্লাম ছিলেন আল্লাহর এক বিশেষ রহমতপ্রাপ্ত বান্দা। আল্লাহ তাআলা তাকে এক অদ্ভুত প্রজ্ঞা ও অন্তর্দৃষ্টি দিয়েছিলেন। তিনি তার পথ ধরে এগিয়ে যাচ্ছিলেন। এক পর্যায়ে যখন পুরো বাহিনী ক্লান্ত ও পরিশ্রান্ত, তখন খিজির আলাইসাল্লাম মূল বাহিনী থেকে কিছুটা বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং তখনই ঘটে সেই বিস্ময়কর ঘটনা। আল্লাহর অশেষ কুদরতে সেই ঘুটঘুটে অন্ধকারের মাঝে তিনি দেখতে পান এক অদ্ভুত আলোর বিকিরণ। সেই আলো কোনো সূর্য বা চাঁদের ছিল না, তা ছিল সেই আবে হায়াতের ঝর্ণার স্বর্গীয় আভা। হজরত খিজির আলাইসাল্লাম সেই ঝর্ণার কাছে পৌঁছালেন। তিনি দেখতে পেলেন সেই পানি স্ফটিকের মতো স্বচ্ছ এবং তার থেকে এক অপূর্ব সুঘ্রাণ ভেসে আসছে। তিনি সেই পানিকে গোসল করলেন এবং পেট ভরে সেই পানি পান করলেন। আর এভাবেই লোক বিশ্বাস অনুযায়ী তিনি লাভ করলেন অনন্ত জীবন। তবে এখানে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈমানী বিষয় আমাদের মনে রাখতে হবে। ইসলামী স্কলারগণ যেমন আল্লামা ইবনে তাইমিয়া রহমাহুল্লাহ এবং অন্যান্য মুহাদ্দিসিনরা স্পষ্টভাবে বলেছেন যে আবে হায়াতের এই কাহিনী মূলত ইসরায়েলি রেওয়ায়াত বা ঐতিহাসিক লোককথা থেকে এসেছে। পবিত্র কুরআনের সূরা আল আম্বিয়ার ৩৪ নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি আপনার পূর্বে কোনো মানুষকে অনন্ত জীবন দান করিনি, সুতরাং আপনার মৃত্যু হলে তারা কি চিরঞ্জীব হয়ে থাকবে? এই আয়াত প্রমাণ করে যে প্রকৃত অর্থে কেউই মৃত্যুকে ফাঁকি দিতে পারবে না। তবে আল্লাহর বিশেষ হুকুমে খিজির আলাইসাল্লামকে দীর্ঘায়ু প্রদান করা হতে পারে, যেমনটি দাজ্জাল বা হজরত ঈসা আলাইসাল্লামের ক্ষেত্রে হয়েছে। তিনি অমর কিনা তা একমাত্র আল্লাহই ভালো জানেন, কিন্তু তার যেই কাহিনী পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে তা অনন্তকাল ধরে অমর হয়ে থাকবে। তার জ্ঞান, তার প্রজ্ঞা এবং আল্লাহর আদেশের প্রতি তার যে নিঃস্বার্থ আত্মসমর্পণ, তা প্রতিটি মুমিনের জন্য এক চিরন্তন শিক্ষা। হজরত খিজির আলাইসাল্লামের প্রকৃত পরিচয় এবং তার জ্ঞানের বিশালতা উন্মোচিত হয় পবিত্র কুরআনের সূরা আল কাহাফে বর্ণিত একটি শ্বাসরুদ্ধকর ঘটনার মাধ্যমে। এই ঘটনাটি শুরু হয়েছিল বনি ইসরায়েলের এক বিশাল সমাবেশের মধ্য দিয়ে। মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নবী ও রাসূল ছিলেন হজরত মুসা আলাইসাল্লাম। তিনি ছিলেন কালিমুল্লাহ, অর্থাৎ যিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন। তার কাছে ছিল তাওরাতের মতো মহান আসমানি কিতাব। বনি ইসরায়েলের ওপর তার প্রভাব ও আধ্যাত্মিক মর্যাদা ছিল আকাশচুম্বী। একদিন হজরত মুসা আলাইসাল্লাম বনি ইসরায়েলের এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এক অত্যন্ত হৃদয়গ্রাহী ও জ্ঞানগর্ভ ভাষণ দিচ্ছিলেন। তার কথাগুলো ছিল এতটাই জাদুকরী এবং আধ্যাত্মিকতায় পরিপূর্ণ যে উপস্থিত জনতার হৃদয় গলে যাচ্ছিল এবং তাদের চোখ থেকে অঝরে অশ্রু প্রবাহিত হচ্ছিল। সবাই মন্ত্রমুগ্ধের মতো তার কথা শুনছিল। যখন তার ভাষণ শেষ হল, তখন এক ব্যক্তি জনতা থেকে উঠে দাঁড়িয়ে অত্যন্ত বিনয়ের সাথে একটি প্রশ্ন করল। সে বলল, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী মানুষ কে? হজরত মুসা আলাইসাল্লাম, যিনি সরাসরি আল্লাহর ওহীপ্রাপ্ত ছিলেন এবং জানতেন যে তার যুগে তিনিই একমাত্র নবী যাকে আল্লাহ কিতাব দিয়েছেন, তিনি অত্যন্ত স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, আমিই সবচেয়ে জ্ঞানী। তার এই উত্তরে কোনো অহংকার ছিল না, বরং এটি ছিল তার জানা তথ্যের ভিত্তিতে একটি সরল প্রকাশ। কিন্তু মহান আল্লাহ তাআলা, যিনি মহাবিশ্বের প্রতিটি অণু পরমাণুর খবর রাখেন, তার কাছে মুসা আলাইসাল্লামের এই উত্তরটি পুরোপুরি পছন্দ হল না। আল্লাহ চেয়েছিলেন যেন মুসা আলাইসাল্লাম যেন এই জ্ঞানের প্রকৃত উৎস এবং তার অসীমতার কথা উল্লেখ করে বলেন, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। তখনই আল্লাহ তাআলার পক্ষ থেকে হজরত মুসা আলাইসাল্লামের কাছে ওহী বা প্রত্যাদেশ নাজিল হল। আল্লাহ তাআলা তাকে সতর্ক করে বললেন, হে মুসা, দুই সমুদ্রের সঙ্গমস্থলে আমার এক বান্দা রয়েছে যাকে আমি এমন বিশেষ জ্ঞান বা ইলমে লাদুন্নি দান করেছি যা আপনার কাছে নেই। সে আপনার চেয়েও অধিক জ্ঞানী। এই কথা শোনামাত্র হজরত মুসা আলাইসাল্লামের মনে কোনো ক্ষোভ বা ঈর্ষা জন্ম নিল না, বরং তার মনে সেই মহাজ্ঞানী বান্দার সাথে দেখা করার এবং তার কাছ থেকে সেই অজানা জ্ঞান অর্জন করার এক তীব্র ব্যাকুল আকাঙ্ক্ষা সৃষ্টি হল। একজন উলুল আজম বা দৃঢ় প্রতিজ্ঞ নবী হওয়া সত্ত্বেও জ্ঞানের প্রতি তার এই তৃষ্ণা আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় বিষয়। মুসা আলাইসাল্লাম সাথে সাথে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আমার রব, আমি কিভাবে আপনার সেই বিশেষ বান্দার সাক্ষাৎ পেতে পারি? আমাকে তার কাছে পৌঁছনোর পথ বলে দিন। আল্লাহ তাআলা তখন তাকে একটি অদ্ভুত নিদর্শন দিলেন। আল্লাহ বললেন, আপনি একটি ঝুড়িতে করে একটি ভাজা মাছ সাথে নিয়ে নিন।
তারপর 2 সমুদ্রের সঙ্গমস্থলের দিকে যাত্রা শুরু করুন। যেখানে গিয়ে আপনি দেখবেন যে মাছটি হারিয়ে গেছে বা জীবিত হয়ে পানিতে চলে গেছে, ঠিক সেখানেই আপনি আমার সেই বান্দাকে খুঁজে পাবেন। এই অদ্ভুত ও বিস্ময়কর নির্দেশ পেয়ে হজরত মুসা আলাইহিসসালাম এক মুহূর্তও দেরি করলেন না। তিনি তার তরুণ খাদেম ও সঙ্গী হজরত ইউশা বিন নুন আলাইহিসসালামকে সাথে নিয়ে এক দীর্ঘ, ক্লান্তিকর এবং অজানার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন। এই যাত্রা ছিল কেবল একজন মানুষের খোঁজে নয়, বরং এই যাত্রা ছিল মানবীয় জ্ঞানের সীমানা পেরিয়ে ঐশী প্রজ্ঞার এক নতুন জগতে প্রবেশের যাত্রা। জ্ঞানের সন্ধানে হজরত মুসা আলাইসালামের এই সফর কোনো সাধারণ ভ্রমণ ছিল না। এটি ছিল সীমাহীন ধৈর্য, কষ্ট এবং একাগ্রতার এক চূড়ান্ত পরীক্ষা। মুসা আলাইসালাম তার যুবক সঙ্গী হজরত ইউশা বিন নুনকে সাথে নিয়ে পথ চলতে শুরু করলেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা মুসা আলাইসালামের এই দৃঢ় সংকল্পের কথা উল্লেখ করে বলেছেন, আমি চলতে থাকব যতক্ষণ না আমি 2 সমুদ্রের সঙ্গমস্থলে পৌঁছাই, অথবা আমি যুগ যুগ ধরে চলতেই থাকব। সূরা আল কাহাফ আয়াত 60। এই আয়াতটি প্রমাণ করে যে প্রকৃত জ্ঞান অর্জনের জন্য একজন মানুষের মনের ভেতর কতটা প্রবল ইচ্ছা এবং ত্যাগ স্বীকারের মানসিকতা থাকা প্রয়োজন। তারা মরুভূমির তপ্ত বালি, দুর্গম পাহাড় এবং দীর্ঘ পথ অতিক্রম করতে লাগলেন। সাথে থাকা সেই ঝুড়ির ভেতর রাখা ভাজা মাছটি ছিল তাদের একমাত্র গাইড বা নিদর্শন। পথ চলতে চলতে একসময় তারা এমন এক স্থানে এসে পৌঁছালেন যেখানে 2টি ভিন্ন সমুদ্রের স্রোত এসে মিলেছে। দীর্ঘ সফরের ক্লান্তিতে তাদের শরীর তখন অবসন্ন। তারা একটি বিশাল পাথরের ছায়ায় বিশ্রামের জন্য বসলেন। ক্লান্তির কারণে হজরত মুসা আলাইহিসসালাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়লেন। আর ঠিক তখনই ঘটল আল্লাহ এক মহান কুদরতের প্রকাশ, যা ছিল মানুষের চিন্তারও অতীত। হজরত ইউশা বিন নুন, যিনি জেগেছিলেন, তিনি এক বিস্ময়কর দৃশ্য দেখতে পেলেন। ঝুড়ির ভেতরে রাখা সেই মৃত ভাজা মাছটি হঠাৎ করে প্রাণ ফিরে পেল। মাছটি অদ্ভুতভাবে নড়াচড়া করতে শুরু করল এবং লাফ দিয়ে ঝুড়ি থেকে বেরিয়ে সমুদ্রের পানিতে গিয়ে পড়ল। শুধু তাই নয়, কোরআনের বর্ণনানুযায়ী মাছটি পানিতে যে পথ ধরে চলে গেল, সেই পথের পানি 2 ভাগে বিভক্ত হয়ে একটি সুড়ঙ্গের মতো আকার ধারণ করল। পানি যেন জমে পাথরের মতো হয়ে গেল। এটি ছিল একটি স্পষ্ট মুজিজা বা অলৌকিক ঘটনা, যা প্রমাণ করে যে ঐশী শক্তির সামনে প্রকৃতির সাধারণ নিয়ম অচল। কিন্তু শয়তান ইউশা বিন নুনের মন থেকে এই বিস্ময়কর ঘটনার কথা ভুলিয়ে দিল। যখন মুসা আলাইহিসসালাম ঘুম থেকে উঠলেন, তখন ইউশা তাকে মাছের এই জীবিত হওয়ার কথা জানাতে সম্পূর্ণ ভুলে গেলেন। তারা পুনরায় তাদের যাত্রা শুরু করলেন এবং সারা দিন ও সারা রাত হেঁটে অনেক দূর এগিয়ে গেলেন। পরের দিন সকালে যখন তাদের প্রচণ্ড ক্ষুধা পেল, তখন মুসা আলাইহিসসালাম তার সঙ্গীকে বললেন, আমাদের সকালের খাবার নিয়ে আসো, আমরা এই সফরে সত্যিই খুব ক্লান্ত হয়ে পড়েছি। তখনই ইউশা বিন নুনের হঠাৎ মনে পড়ে গেল সেই হারানো মাছের কথা। তিনি অত্যন্ত অনুতপ্ত হয়ে বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম, তখন আমি মাছটির কথা ভুলে গিয়েছিলাম। শয়তানি আমাকে তা স্মরণ করতে ভুলিয়ে দিয়েছিল। মাছটি তো এক বিস্ময়কর উপায়ে সমুদ্রে নিজের পথ করে নিয়েছিল। এই কথা শোনা মাত্রই মুসা আলাইহিসসালামের চোখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। তিনি বিন্দুমাত্র রাগ বা বিরক্তি প্রকাশ করলেন না, বরং বললেন, আরে, আমরা তো সেই স্থানটিরই খোঁজ করছিলাম। দেরি না করে তারা নিজেদের পায়ের ছাপ অনুসরণ করে দ্রুত সেই পাথরের দিকে উল্টো পথে ফিরে চললেন, কারণ তারা বুঝতে পারছিলেন সেই হারানো মাছের জায়গাতেই অপেক্ষা করছেন আল্লাহ, সেই কাঙ্ক্ষিত রহস্যাবৃত বান্দা হজরত খিজির আলাইহিসসালাম। তাদের পায়ের ছাপ ধরে দীর্ঘ পথ আবার ফিরে আসার পর মুসা আলাইহিসসালাম এবং ইউশা বিন নুন অবশেষে সেই বিশাল পাথরের কাছে এসে পৌঁছালেন। সেখানে তারা এক অভূতপূর্ব দৃশ্য দেখতে পেলেন। তারা দেখলেন একজন ব্যক্তি মাথা থেকে পা পর্যন্ত একটি চাদর দিয়ে নিজেকে ঢেকে বসে আছেন। তার চারপাশে এক অদ্ভুত প্রশান্তি এবং আধ্যাত্মিক গাম্ভীর্য বিরাজ করছে। তিনি ছিলেন আল্লাহর সেই বিশেষ বান্দা হজরত খিজির আলাইহিসসালাম। আল্লাহ তাআলা কোরআনে তার সম্পর্কে বলেছেন, অতঃপর তারা আমার বান্দাদের মধ্যে একজনকে পেল, যাকে আমি আমার পক্ষ থেকে রহমত দান করেছিলাম এবং আমার নিজের কাছ থেকে বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছিলাম। সূরা আল কাহাফ 65। হজরত মুসা আলাইহিসসালাম অত্যন্ত আদব ও শ্রদ্ধার সাথে তাকে সালাম প্রদান করলেন, আসসালামু আলাইকুম। নির্জন সেই স্থানে সালাম শুনে খিজির আলাইহিসসালাম কিছুটা বিস্মিত হয়ে মুখ থেকে চাদর সরিয়ে সালামের উত্তর দিলেন এবং জিজ্ঞেস করলেন, এই জনবানবহীন স্থানে শান্তি বা সালাম কোথা থেকে এলো? আপনি কে? মুসা আলাইহিসসালাম বিনীতভাবে উত্তর দিলেন, আমি মুসা। খিজির আলাইহিসসালাম জিজ্ঞেস করলেন, বনি ইসরায়েলের মুসা? মুসা আলাইহিসসালাম হ্যাঁ সূচক জবাব দিলেন। এরপর মুসা আলাইহিসসালাম তার আগমনের মূল উদ্দেশ্য ব্যক্ত করে বললেন,
আপনাকে যে সত্য জ্ঞান ও প্রজ্ঞা শিক্ষা দেওয়া হয়েছে তা থেকে আমাকে কিছু শিক্ষা দেওয়ার শর্তে আমি কি আপনার অনুসরণ করতে পারি? একজন মহান নবীর এমন বিনম্র আবেদন শুনে হজরত খিজির আলাইহিসাল্লাম এক গভীর সত্য উচ্চারণ করলেন। তিনি বললেন, নিশ্চয়ই আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আর যে বিষয়ে আপনার জ্ঞান আয়ত্তে নেই সে বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধারণ করবেন? খিজির আলাইহিসাল্লাম জানতেন যে শরীয়তের বাহ্যিক নিয়মকানুনের সাথে অভ্যস্ত মুসা আলাইহিসাল্লামের পক্ষে ইলমে লাদুন্নি বা অন্তরের গোপন রহস্যময় জ্ঞান সহজে মেনে নেওয়া সম্ভব হবে না। কিন্তু মুসা আলাইহিসাল্লাম ছিলেন জ্ঞান অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ। তিনি প্রতিশ্রুতি দিলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো আদেশের অবাধ্য হব না। এরপর খিজির আলাইহিসাল্লাম একটি কড়া শর্ত আরোপ করলেন। তিনি বললেন, যদি আপনি আমার অনুসরণ করতেই চান তবে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারবেন না যতক্ষণ না আমি নিজে থেকে আপনাকে সে বিষয়ে কিছু বলি। মুসা আলাইহিসাল্লাম এই শর্ত মেনে নিলেন এবং তাদের এক অভূতপূর্ব ও রহস্যময় যাত্রা শুরু হল। তারা সমুদ্রের তীর ধরে হাঁটতে হাঁটতে একটি নৌকা দেখতে পেলেন। খিজির আলাইহিসাল্লাম নৌকার মাঝিদের পারাপারের অনুরোধ করলেন। মাঝিরা খিজির আলাইহিসাল্লামকে চিনত এবং তার প্রতি তাদের গভীর শ্রদ্ধা ছিল। তাই তারা কোনো পারিশ্রমিক ছাড়াই অত্যন্ত খুশি মনে তাদের দুজনকে নৌকায় উঠিয়ে নিল। নৌকা যখন মাঝ সমুদ্রে, তখন হঠাৎ খিজির আলাইহিসাল্লাম এক অদ্ভুত ও আতঙ্কজনক কাজ করে বসলেন। তিনি একটি কুড়াল নিয়ে নৌকার তলার একটি তক্তা ভেঙে ফেললেন। এই দৃশ্য দেখে হজরত মুসা আলাইহিসাল্লাম স্তম্ভিত হয়ে গেলেন। যে গরিব মাঝিরা তাদের বিনা ভাড়ায় নৌকায় চড়াল, তাদেরই নৌকা ছিদ্র করে দেওয়া। বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল এক ভয়ঙ্কর অন্যায় এবং শরীয়ত পরিপন্থী কাজ। মুসা আলাইহিসাল্লাম নিজেকে আর ধরে রাখতে পারলেন না। তিনি বলে উঠলেন, আপনি কি নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য এটি ছিদ্র করলেন? আপনি তো এক গুরুতর অন্যায় কাজ করে বসলেন। খিজির আলাইহিসাল্লাম অত্যন্ত শান্তভাবে তার দিকে তাকিয়ে বললেন, আমি কি বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা আলাইহিসাল্লাম নিজের ভুলের কথা বুঝতে পেরে ক্ষমা চাইলেন এবং বললেন, আমার ভুলের জন্য আমাকে পাকড়াও করবেন না এবং আমার কাজে কঠোরতা আরোপ করবেন না। এভাবেই তাদের প্রথম পরীক্ষা শেষ হল, কিন্তু সামনে অপেক্ষা করছিল আরও বড় বিস্ময়। নৌকা থেকে নেমে তারা দুজন পুনরায় সমুদ্রের তীর ধরে হাঁটতে শুরু করলেন। হজরত মুসা আলাইসাল্লাম মনে মনে প্রতিজ্ঞা করলেন যে এবার তিনি তার ওয়াদা রক্ষা করবেন এবং কোনো অবস্থাতেই ধৈর্য হারাবেন না। পথ চলতে চলতে তারা একটি লোকালয়ের কাছাকাছি পৌঁছালেন। সেখানে কিছু ছোট ছোট ছেলে আনন্দে খেলাধুলা করছিল। দৃশ্যটি ছিল অত্যন্ত চমৎকার ও স্বাভাবিক। কিন্তু হঠাৎ করেই হজরত খিজির আলাইসাল্লাম এমন এক কাজ করে বসলেন যা মানুষের কল্পনাকেও হার মানায়। তিনি সেই খেলাধুলা করা শিশুদের মাঝখান থেকে অত্যন্ত সুন্দর চেহারার একটি বালককে ধরলেন এবং কোনো কারণ ছাড়াই তাকে হত্যা করে ফেললেন। এই দৃশ্য দেখে হযরত মুসা আলাইসাল্লামের পায়ের তলার মাটি যেন সরে গেল। একজন নিরপরাধ নিষ্পাপ শিশুকে এভাবে হত্যা করা, তাও আবার প্রকাশ্য দিবালোকে! একজন নবী হিসেবে মুসা আলাইসাল্লামের দায়িত্ব ছিল অন্যায়কে বাধা দেওয়া। তার শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগল। তিনি তার দেওয়া ওয়াদার কথা সম্পূর্ণ ভুলে গিয়ে প্রচণ্ড রাগের সাথে বলে উঠলেন, আপনি কি একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন, অথচ সে কাউকে হত্যা করেনি? আপনি তো এক ভয়ঙ্কর জঘন্য কাজ করে বসলেন। খিজির আলাইসাল্লাম আগের মতোই শান্ত এবং নির্বিকার। তিনি আবারও অত্যন্ত স্থির কণ্ঠে বললেন, আমি কি আপনাকে বলিনি যে আপনি আমার সাথে কখনোই ধৈর্য ধারণ করতে পারবেন না? এই কথা শুনে মুসা আলাইসাল্লাম চরম লজ্জিত হলেন। তিনি বুঝতে পারলেন যে খিজির আলাইসাল্লামের কাজের পেছনে নিশ্চয়ই আল্লাহর কোনো গভীর রহস্য লুকিয়ে আছে, যা সাধারণ চোখের দৃষ্টির বাইরে। তিনি শেষবারের মতো সুযোগ চেয়ে বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে প্রশ্ন করি তবে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। আমার দিক থেকে আপনি চূড়ান্ত ওজরে পৌঁছে গেছেন। তারা আবার চলতে শুরু করলেন। দীর্ঘ পথ হাঁটার পর তারা একটি গ্রামে বা জনপদে এসে পৌঁছালেন। তারা ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত। তারা সেই গ্রামের মানুষদের কাছে কিছু খাবার এবং আশ্রয় চাইলেন, কিন্তু সেই গ্রামের মানুষেরা ছিল অত্যন্ত কৃপণ এবং রুক্ষ স্বভাবের। তারা এই দুজন মুসাফিরকে অতিথি হিসেবে গ্রহণ করতে এবং সামান্য খাবার দিতেও সরাসরি অস্বীকার করল। ক্ষুধার্ত অপমানিত হয়ে তারা গ্রামের পথ ধরে হাঁটছিলেন। হঠাৎ খিজির আলাইসাল্লাম দেখতে পেলেন যে সেই গ্রামের একটি দেওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। দেওয়ালটি যে কোনো মুহূর্তে ধসে পড়তে পারে। খিজির আলাইসাল্লাম নিজের হাতে সেই জরাজীর্ণ দেওয়ালটি মেরামত করে সোজা করে দিলেন। তিনি এর জন্য কারো কাছে কোনো পারিশ্রমিকও চাইলেন না। ক্ষুধায় ক্লান্ত মুসা আলাইসাল্লাম এই দৃশ্য দেখে চরম বিস্মিত হলেন। যে গ্রামের মানুষেরা তাদের একটু খাবার পর্যন্ত দিল না, তাদের উপকার করার কি কারণ থাকতে পারে? তিনি আর চুপ থাকতে পারলেন না। তিনি বলে উঠলেন, আপনি তো ইচ্ছা করলে এই কাজের জন্য তাদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতেন, যা দিয়ে আমরা আমাদের খাবারের ব্যবস্থা করতে পারতাম। এই কথা শোনার পর হযরত খিজির আলাইসাল্লাম থেমে গেলেন। তিনি মুসা আলাইসাল্লামের দিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীরভাবে বললেন, হাজা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, অর্থাৎ
এখানেই আমার আর আপনার মধ্যে বিচ্ছেদ। 3টি প্রশ্ন করা হয়ে গেছে, শর্ত ভঙ্গ হয়েছে। সুতরাং তাদের এই রহস্যময় সফরের এখানেই সমাপ্তি ঘটতে যাচ্ছে। কিন্তু বিদায় নেওয়ার আগে খিজির আলাইসাল্লাম সেই 3টি আপাতদৃষ্টিতে অযৌক্তিক এবং ধ্বংসাত্মক কাজের পেছনের প্রকৃত ঐশী রহস্য উন্মোচন করতে শুরু করলেন। বিচ্ছেদের মুহূর্ত উপস্থিত। হযরত মূসা আলাইহিস সালাম অত্যন্ত ব্যথিত, কিন্তু একই সাথে তিনি সেই রহস্যগুলো জানার জন্য ব্যাকুল যা তাকে এতক্ষণ ধরে অস্থির করে রেখেছিল। হযরত খিজির আলাইহিস সালাম তখন বলতে শুরু করলেন, যেসব বিষয়ে আপনি ধৈর্য ধারণ করতে পারেননি, এখন আমি আপনাকে সেগুলোর অন্তর্নিহিত তাৎপর্য বা ব্যাখ্যা জানিয়ে দিচ্ছি। প্রথমত, সেই নৌকাটির কথা। নৌকাটি ছিল কয়েকজন অত্যন্ত গরিব মানুষের, যারা সমুদ্রে মাছ ধরে জীবিকা নির্বাহ করত, আর তাদের সামনের নদীতে ছিল এক অত্যাচারী জালেম বাদশাহের বিচরণ, যে জোরপূর্বক সব ভালো ও ত্রুটিমুক্ত নৌকাগুলো ছিনিয়ে নিচ্ছিল। আমি নৌকাটি সামান্য ছিদ্র করে দিয়েছিলাম, যাতে বাদশাহের লোকেরা নৌকাটিকে ত্রুটিপূর্ণ মনে করে ছেড়ে দেয়। এর ফলে সেই গরিব মানুষগুলো তাদের জীবিকার একমাত্র সম্বলটি হারানো থেকে রক্ষা পেয়েছে। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আপাতদৃষ্টিতে যা ছিল ক্ষতি, প্রকৃতপক্ষে তা ছিল এক বিশাল রহমত। দ্বিতীয়ত, সেই বালকটি যাকে আমি হত্যা করেছি, তার পিতামাতা ছিল অত্যন্ত নেককার ও মুমিন, কিন্তু আল্লাহ আমাকে জানিয়েছিলেন যে এই ছেলেটি বড় হয়ে চরম অবাধ্য, জালেম এবং কাফির হবে। তার কারণে তার নেককার পিতামাতাও ঈমান হারিয়ে কুফরির অন্ধকারে নিমজ্জিত হতো। তাই আমরা, অর্থাৎ আল্লাহর হুকুমে আমি, চাইলাম যে তাদের রব এর পরিবর্তে তাদেরকে এমন এক সন্তান দান করুন যে হবে পবিত্রতায় ও দয়ামায়ায় তার চেয়ে অনেক উত্তম। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম স্তম্ভিত হয়ে গেলেন। একটি শিশুর মৃত্যু পিতামাতার জন্য কত বড় শোকের, কিন্তু সেই মৃত্যুর আড়ালেই যে তাদের চিরস্থায়ী জাহান্নাম থেকে বেঁচে যাওয়ার এবং উন্নততর প্রতিদান পাওয়ার ঐশী পরিকল্পনা লুকিয়েছিল, তা কেবল আল্লাহই জানেন। আর তৃতীয়ত, সেই পতনোন্মুখ দেয়ালটির কথা। ওই দেয়ালটি ছিল এই শহরের 2জন এতিম বালকের, আর ওই দেয়ালের নিচে তাদের জন্য এক গুপ্তধন লুকানো ছিল। তাদের পিতা ছিল একজন অত্যন্ত নেককার মানুষ। আপনার রব ইচ্ছা করলেন যে এই এতিম বালকেরা বড় হয়ে যৌবনে পদার্পণ করুক এবং তারপর তারা তাদের গুপ্তধন উদ্ধার করুক। এটি ছিল আপনার রবের পক্ষ থেকে এক বিশেষ রহমত। এই কৃপণ গ্রামের মানুষরা যদি দেয়াল ভেঙে পড়ার পর গুপ্তধন দেখতে পেত, তবে তারা এতিমদের সম্পদ লুট করে নিত। তাই নেককার পিতার কারণে আল্লাহ তার ফেরেশতা সদৃশ মান্দাকে পাঠিয়ে সেই সম্পদ সুরক্ষিত করে দিলেন। সবশেষে হযরত খিজির আলাইহিস সালাম সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি বললেন, আমি নিজের ইচ্ছে থেকে এর কোনোটিই করিনি, বরং সবকিছুই করেছি মহান আল্লাহর নির্দেশে। আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, এই হচ্ছে তার প্রকৃত ব্যাখ্যা। প্রিয় দর্শক, হযরত খিজির আলাইহিস সালাম এবং হযরত মূসা আলাইহিস সালামের এই বিস্ময়কর ঘটনা আমাদের জন্য এক বিশাল শিক্ষণীয় অধ্যায়। আমাদের জীবনেও অনেক সময় এমন অনেক বিপদ, দুঃখ বা অভাব আসে যা দেখে আমরা হতাশ হয়ে পড়ি, আল্লাহর কাছে অভিযোগ করে বসি। আমরা ভাবি, কেন আমার সাথেই এমন হলো? কিন্তু আমরা ভুলে যাই যে আমাদের দৃষ্টি অত্যন্ত সীমিত। আমরা শুধু বর্তমানের বাহ্যিক আবরণটুকু দেখি, কিন্তু মহান আল্লাহ তাআলা, যিনি ভূত, ভবিষ্যৎ এবং বর্তমান সবকিছুর একচ্ছত্র অধিপতি, তিনি পর্দার আড়ালের সবকিছু জানেন। তার প্রতিটি ফয়সালার পেছনে লুকিয়ে থাকে আমাদের জন্য কোনো না কোনো কল্যাণ। ঠিক যেমন খিজির আলাইহিস সালামের আপাত ধ্বংসাত্মক কাজগুলোর পেছনে লুকিয়েছিল আল্লাহর অসীম রহমত। হযরত খিজির আলাইহিস সালাম আজ পৃথিবীতে বেঁচে আছেন কি নেই তা নিয়ে মতভেদ থাকতে পারে, কিন্তু পবিত্র কুরআনে তার এই ঘটনা যতদিন পঠিত হবে, ততদিন তিনি প্রতিটি মুমিনের হৃদয়ে অমর হয়ে থাকবেন। তার এই ঘটনা আমাদের শেখায় যে আল্লাহর ফয়সালার ওপর পূর্ণ সন্তুষ্ট থাকাই হল প্রকৃত ঈমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মূসা আলাইহিস সালামের মতো জ্ঞান পিপাসু এবং খিজির আলাইহিস সালামের মতো আল্লাহর আদেশের প্রতি পূর্ণ অনুগত হওয়ার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যদেরও এই পবিত্র কুরআনের জ্ঞান জানার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ।